বদলগাছি উপজেলা থেকে নওগাঁ জেলা সদরে যাওয়ার পথ এটি। রাস্তার এক পাশ নির্মাণ হয়েছে, তবে অন্য পাশ যেন পুকুর। সড়কের কোথাও নেই পিচ ঢালা সমতল পথ, বরং একের পর এক খানাখন্দ আর পানি ভরা গর্ত। সামান্য বৃষ্টিতে জমে যাচ্ছে কাদা পানি, কোথাও তৈরি হচ্ছে জলাবদ্ধতা। রাস্তা প্রচুর খারাপ জন্য আমাদের যাওয়ার সাথেও লেট হয়। আর সামান্য একটু বৃষ্টি হইলেই রাস্তার মাঝখানে কাদা জমে, বৃষ্টির পানি জমে। এগুলো সংস্কার করা খুবই জরুরি। রাস্তাঘাটে চলা মুশকিল, চলাফেরাও করা মুশকিল। বহুত দিনে বছর দিনে হচ্ছে আমরা এরকম করোনা অবস্থায় পড়ে আছি। গাড়ি বন্ধ হয়ে যায়, চাকা বাস্ট হয়ে যায়, পাথর ঢুকে লোন, ঠিক আছে, লুট গাড়ি লোন নিয়ে যাওয়া খুব সমস্যা হয়ে যায়। দীর্ঘদিন আগে সড়কটির মেরামত শুরু হয়েছিল, তবে মাঝপথে কাজ কেন বন্ধ হয়েছে জানেন না এলাকার মানুষ। নতুন করে কবে কাজ শুরু হবে সেটিও অজানা। এখানে বদলগাছি আপনার ঢুকতে আবহাওয়া অফিসের ওই পার থেকে বদলগাছি আপনার খাদ্য গোটানো ওই পর্যন্ত যে সিসি ঢালাই বা রাস্তা সংস্কারের কাজগুলো যেগুলো চলতেছিল সেগুলো বন্ধ থাকার জন্যে এগুলো জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এখানে যখন একটু জোরতোর করা হয় তখন এসে একটু র্যাবিশ ট্যাবিশ দিয়ে কোনো মতে একটু সার্ভিস দেয়, আবার পানি দিয়ে আবার উঠে চলে যায়। এখন আধা আধি মেরামত রাস্তা নিয়ে চরম বিড়ম্বনায় বদলগাছির মানুষ। তারা বলছেন যেটুকু মেরামত হয়েছিল সেটি আবার নষ্টের পথে, আর পুরনো বেহাল অংশগুলো এখন রাস্তা বলে চেনাও যায় না। আমাদের বদলগাছি চার মাথায় এই রাস্তার খাল এবং এই ভাঙ্গার কারণে আমাদের প্রতিদিন সিএনজি গাড়ি সহ প্রত্যেকটা যানবাহনে দুর্ভিক্ষর সম্মুখীন হয়। সড়কটির অবস্থা এতটাই খারাপ যে এই পথে চলাচলকারী যানবাহনের চালকরা বলছেন রাস্তার কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে তাদের যানবাহন। এগুলো মেরামতেই চলে যাচ্ছে আয়ের অর্ধেক টাকা। বর্ষায় একটু বৃষ্টি হলে এক একটু পানি থাকে। আমরা আসলে এটা কবে থেকে মুক্ত পাবো এবং আমাদের জনগণের অনেক ভোগান্তি, আমরা সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারি না, বাচ্চারা স্কুলে যেতে পারে না, অনেক অসুবিধা হয়। রাস্তাটা অর্ধেক করে রেখে চলে গেছে, অর্ধেক করে রেখে কি জন্য চলে গেল, কেন এটার সমাধান হচ্ছে না? সড়ক ও জনপথ থেকে শুরু করে আরও যারা সংশ্লিষ্ট আছে তাদের মনে হচ্ছে যে তারা একদম কুম্ভের ঘুমাচ্ছে, তাদের কোনো নজরই নাই। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সড়ক জনপথ যাই আমরা কাজ করতে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। এরই মধ্যে উপজেলার স্থানীয় সচেতন নাগরিক সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চালাচ্ছেন। তারা বলছেন অনেকে অনেক আশ্বাস দিলেও কাজের কাজ হয়নি। এ বিষয়ে সড়ক ও জনপথের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসক। উপজেলা পরিষদ চত্বর থেকে বদলগাছি চার মাথা পর্যন্ত রাস্তার অবস্থা সত্যিকার অর্থেই খারাপ। এই বিষয়ে পূর্বে হচ্ছে রোডসাইড এক্সিম মদের আমার কথা হয়েছে। আজকে গণস্বাক্ষর কর্মসূচির কথা শুনেছি। তো যদি তাদের গণস্বাক্ষর কর্মসূচির কাগজপত্র প্রয়োজন হাতে পাই তাহলে আমরা হচ্ছে রোডসাইড এক্সিম মদের সাথে কথা বলবো এবং এটা পাঠিয়ে দিব, এবং ব্যক্তিগত পর্যায় থেকে অনুরোধ করবো যেন দ্রুতই রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়, জনদুর্ভোগ কমে। রাস্তার মেরামত কাজ শীঘ্রই শুরু করার আশ্বাস দিলেন সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিকীও। এখন যে ভূমি অধিগ্রহণের যৌথ পরিমাপটা শেষ হয়েছে, এখন যে প্রাক্কলনের কাজটা চলতেছে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের অফিসে, এটা শেষ হলে আমরা কাজ শুরু করবো। 8 তারা হলে কাজ শুরু করতে পারবো। এখন আমাদের এই যে বললাম যেগুলো আমাদের ভূমি ল্যান্ড অধিগ্রহণের সমস্যা ছিল না সেগুলো তো আমরা কাজ করে ফেলছি। এখন যে বাকি কাজ আছে এটা আমাদের ভূমি অধিগ্রহণ কাজ সমাপ্ত হওয়ার সাপেক্ষে আমরা কাজ করে ফেলবো। এখন কাজ ধারানো ঠিক দাঁড়িয়ে হইতে যে সময় লাগে, আরো কিরকম যে সময় লাগবে বলা যাচ্ছে না। আর আমরা চেষ্টা করতেছি অধিগ্রহণ ছাড়া যে অংশটুকু আছে ওইটা যদি করতে দেয় এলাকার লোকজন যা আছে ওই যে আছে ততটুকু করে দিই, তাহলে আমরা হয়তো চেষ্টা করবো অন্যদের দিয়ে কাজ করার জন্য। ঠিক আছে, আগে এখন যদি গাড়ি চলাতে হয় যত স্বাভাবিক পানির সাথে সংস্পর্শে এগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপর আমরা মাঝে মাঝে করতেছি এগুলো রিপেয়ার করে দিব। বৃষ্টি কমলেই আমরা আবার ইয়ে করে দিব, পানির মধ্যে দিলে তো থাকে না। বদলগাছি উপজেলা চত্বর থেকে চারমাথা পর্যন্ত 1 কিলোমিটার সড়কের এই বেগতিক অবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার লাখ লাখ মানুষ। তাহিয়া তাজ, এনটিভি অনলাইন।